ডিসেম্বরে যে নির্বাচন ডিসেম্বর থেকে জুনে হবে, আনসার্টেন টাইম, এটি নিয়ে অনেকে সন্দেহ সংশয় প্রকাশ করছে। আল্লাহর রাস্তায় আপনি একটা মাস স্পেসিফাই করে একটু জনগণকে বা রাজনৈতিক দলের উদ্বেগ উৎকণ্ঠা নিরসন করেন, কারণ রাজনৈতিক দলগুলো আপনার আস্থা বিশ্বাসের জায়গা, তারা যদি সন্দেহ সংশয়ের মধ্যে থাকে সরকার চালাইতে আপনার বেগ পেতে হবে। এটা সরাসরি আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি, তিনি তারপরে এপ্রিল বললেন। আবার সেখান থেকে সরকার আবার লন্ডনে বিএনপির প্রধান জনাব তারেক রহমানের সাথে আমরা দেখলাম একটা খুব আমাদের ধারণা খুব ফ্রেন্ডলি ডিসকাশন হয়েছে। সেখানে থেকে আবার প্রধান উপদেষ্টা বলছে যে যদি বিচার এবং সংস্কারকে এগিয়ে না যায়, যদি আছে কিন্তু, তাহলে ফেব্রুয়ারিতে তার ইলেকশন হতে পারে। তাহলে সরকার দেখেন তার পজিশন থেকে সরে যাচ্ছে, ডিসেম্বর থেকে জুন, সেখান থেকে এপ্রিল, সেখান থেকে ফেব্রুয়ারি। সো আমাদের অবস্থার প্রেক্ষাপটে পজিশন চেঞ্জ হতে পারে। আর চেঞ্জ আমি খুব সিগনিফিকেন্ট যে আমরা 360 ডিগ্রিতে সরে গেছি এইরকম কোনো বিষয় না। তবে আমি এখনো আগেও যেটা বলেছি এখনো যেটা বলি, এই একটা গণ অভ্যুত্থান বাংলাদেশে, আমরা ওই দিন আমি একটা প্রোগ্রামে বলেছিলাম যে আমরা যদি জুলাইয়ের ভাষা বুঝতে ব্যর্থ হই, আপনাদেরকে বুঝতে হবে রাজনৈতিক দলের ফেইলিওরের কারণে কিন্তু ইয়ং জেনারেশন শেষ পর্যন্ত এই পরিবর্তনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে এবং ছাত্র আন্দোলন থেকে একটা গণ অভ্যুত্থান হয়েছে এবং সেখানে পুরো পিপল, নট অনলি স্টুডেন্ট, পুরো পিপল সেখানে সমর্থন দিয়েছে। কারণ